ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হলেন নানুরের শহীদ পরিবারের সদস্য। নানুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা 12টা নাগাদ নানুরের হারমুড় গ্রামে। উল্লেখ্য, শহীদ পরিবারের সদস্য ডাব্লিউ শেখ কৃষি কাজের জন্য মাঠের মধ্যেই ছিল। তখনই তাকে অতর্কিতভাবে আক্রমণ করে তৃণমূলেরই বেশ কিছু লোকজন। এমনটাই অভিযোগ। পরিবারের অভিযোগ, তৃণমূলের জন্মলগ্ন থেকেই তারা তৃণমূল দল করে আসছেন অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। একসময় তাদের পরিবারের এক ভাই শফিক শেখের মৃত্যু হয়েছিল সিপিআইএমের হারমাত বাহিনীর হাতে। সুচপুরের গণহত্যায় মৃত্যু হয়েছিল তাদের ভাইয়ের। নানুরের পট পরিবর্তনের পর তারা বারংবার আক্রান্ত হচ্ছেন তৃণমূলের হাতে। এদিনও রক্ষা পেল না ডাব্লিউ শেখ। তাদের আরও অভিযোগ, পুলিশকে না জানিয়ে ঠিকমতো বিচার পাচ্ছি না আমরা। আহত তৃণমূল কর্মী জানান, যদিও অভিযুক্তরা নিজেদের তৃণমূল কর্মী বলেই দাবি করেন। এই বিষয়ে তৃণমূল অবশ্য ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন। নানুর থেকে শুভদেব গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। টাকা খেয়ে বলবেন, আমি জিজ্ঞাসা করছি যে কেন মারলো, কারা মারলো, কি জন্য আপনি কার অনুগামী ছিলেন? তার সাথেই দল বাড়াবাড়ি কেষ্ট মডেলের সাথেই দল। সিপিএম, তৃণমূল, তারা বিভিন্ন দলের লোক। বুঝতে পারছি না তারা। কাজল যেমন ওই শ্যামলী প্রধানকে জিতিয়ে দিয়েছিল, সেই রকম মারালো গুন্ডা বাহিনী। কিচ্ছু হয় না। আমি মাঠে ছিলাম, গিয়েছিল গরু চড়াতে। প্রতিদিন সকালে গ্রামে, আমাদের মাঠের ধারেই বাড়ি, গ্রামে সকালে গরু খুলে যায় 1টা, কোনদিন 12টা, কোনদিন 11টার মধ্যে এভরিডে চাই। এটা ফলো, এটাই ফলো। মাঠে যেয়ে একটা লালা ধার 10-12 জন ঘিরে যখন মার শুরু, গ্রাম থেকে দেখতে পাওয়া যাচ্ছে, চিৎকার করছে। আমি অবশ্য ছিলাম না, বর্ষাবাড়িতেই ছিলাম। তারপরে ছুটতে ছুটতে এলাম, তখন সব পাথাই করে তুলে আসছে, মেরে একদম মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা স্ক্যান করে এলো। বর্তমানে এখানে মূলকোট, পূর্ব মূলকোট হসপিটালে নতুনহাটে আছে, সরকারি মেডিকেল হসপিটালে দেখিয়ে গেলো, চিকিৎসা করে ডাক্তার রেস্ট নিতে বলেছে। কিন্তু চুলে মানুষ হসপিটালে বেডে শুয়ে থাকতে পারবে না, অবস্থ করে পালিয়ে এসছে, আবার যাবে স্ক্যান করতে যাবে। এটা তৃণমূল কংগ্রেস, আমরা পুরনো তৃণমূল কংগ্রেসকে তুলে দেওয়ার জন্য মারা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে তুলে দেওয়ার জন্য আজকে যারা মেরেছে তারা তৃণমূল কংগ্রেসে, তাদের আমরা কোনোদিনই দেখি নাই। ইদানিং শুনছি তারা তৃণমূল কংগ্রেস হয়েছে। মানে কেন মারধর করা হলো? কেন মারধর করা হলো? যদি মারধর করা হলো সেটা হচ্ছে কেষ্টমণ্ডলের বাড়াবাড়ি সমর্থন। কেষ্টমণ্ডল পুরনো লোক। কেষ্টমণ্ডল আজকে হয়তো কোনো কারণে বলছে যে সে বীরভূম জেলা সভাপতি, কিন্তু 98, 2000 সালে, 2001, 2002, 2016, 2011, 2021 কোথায় ছিল মানুষ? এই তো কেষ্টমণ্ডলই ছিল। এই বাড়িতে একটা শহীদ পরিবার আছে। বীরভূমে খালি শহীদ পরিবার করলে হবে না, এখানেও শহীদ পরিবারের ছেলেরা, আমরা শহীদ পরিবারের ছেলে। একটা রেকর্ড দেখাতে পারবে যে এই ইলেকশনে এরা তৃণমূল কংগ্রেসের ভোট করে নাই, মমতা ব্যানার্জি প্রতীকটা নিয়ে রাস্তায় রাস্তায় ছুটে বেড়ায় নাই? তাহলে আমরা কেন মার খাবো? আপনারা কি অনুব্রতর সমর্থক? 100 বার অনুব্রত মণ্ডলের সমর্থন আমরা তো বাড়াবাড়ি। আর আজকে নতুন কিছু নয়, বাড়াবাড়ি অনুব্রত মণ্ডলের সমর্থন। কিন্তু যে দাঁড়ায় তার ভোট করি, যে দাঁড়ায় তার, আমরা কাজলেরও ভোট করেছি, ভোট বিধান মাঝিরও করেছি, আমরা অসিত মালেরও করেছি, কিন্তু আমরা সেই লোকটার সমর্থন। আমরা ভোটটা তৃণমূল কংগ্রেস প্রার্থী করি, মমতা ব্যানার্জির লোক। কারা মারধর করেছে? কারা মারধর করেছে? হ্যাঁ, তারা এখন কাজলের অনুগামী হয়ে গেছে। তারা কাজলের ভোট কেউ করতে আসে নাই। 2023 ভোট তারা করতে আসে না। দেখা সেই কাজল ভাই, দেখা সেই লোকটাকে বলে দেখা যে লোকগুলো মেরেছে তারা ভোট করেছে নাকি। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, নাম পুলিশ এসেছিল। পুলিশ আমি শুনেছি আবার মাঠেও নামছে। অভিযোগ করেছেন?
হ্যাঁ, অভিযোগ করা হয়েছে, দেখি কি না অভিযোগের করে থাকবে নাকি জানি না। এখন কি চাইছেন? এখন কি চাইছি, আমরা তো তৃণমূল কংগ্রেস, আমরা মার খেলেও তৃণমূল কংগ্রেসটাই করে যাব, আমরা রংটা পাল্টাতে যাব না। আমরা মার খেলেও তৃণমূল কংগ্রেসটা করে যাব। মমতা ব্যানার্জি 2026 আবার যাকে টিকিট দেবে তারই ভোট করে যাব। আমাদের রক্তটা তৃণমূল কংগ্রেস। এবার পুলিশ কি করে দেখবো, পুলিশের ভূমিকা কি, পুলিশ নিজে দেখে গেল, পুলিশ মাঠে লোক জমায়েত ছিল, কি করে দেখি পুলিশ প্রশাসন কি করে। আপনার নাম? অনেক নেতাই আছে। কে হয় যে মার খেয়েছে? আমার দাদা। আমরাও শহীদ পরিবারে নানুরে একা কেউ নাই। আপনার নাম? আমার নাম শেখ রফি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।